আসসালামু আলাইকুম দিনপ্রিয় ভাই বোনেরা যারা ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ি তার মধ্যে রয়েছে সূরা নাস। নামাজের প্রস্তুতি হিসাবে আমরা সব কাজ ফেলে দিয়ে ভালো করে অজু করি, তারপর নামাজের জন্য দাঁড়াই, নামাজ সম্পূর্ণ করি, কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু মারাত্মক ভুল হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আমরা ফোনের পিছনে অনেক সময় ব্যয় করি। যদি 10টা মিনিট সহি শুদ্ধ করে শেখার পিছনে সময় দিই, ওই শুধু 10টি সূরা যেইগুলা সূরা আমরা নামাজে বেশি তেলাওয়াত করি, তো আমি শিওর দিচ্ছি যে এই ভিডিও দেখে আপনি শুদ্ধ করে ইনশাল্লাহ শিখতে পারবেন। আমি পরপর 10টি ছোট ছোট সূরা সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত এই চ্যানেলে আপলোড করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকের ফলে এই ভিডিওগুলো অনেকের কাছে ইউটিউব ছড়িয়ে দেয়, যার ফলে অনেকেই শিখতে পারবে আর আপনার সওয়াবও হবে। তো আসুন, বেশি কথা বলে ফেলেছি, অবশ্যই শুদ্ধ করে শেখার জন্য দেখুন এখানে কিছু ভুল রয়েছে, এগুলা ছাড়াও আরও কিছু ভুল রয়েছে, এগুলো অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবেন, নোট করে রাখার চেষ্টা করবেন, এবং কোথায় কোথায় টান রয়েছে, কোথায় কোথায় গুন্না রয়েছে একটু ভালো করে খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আমরা অধিকাংশ লোক যেটা ভুল করে থাকি সেটা কুল বলি। কুল মানে হে রাসূল আপনি বলুন, আর আমরা যেটা ভুল করে বলি কুল, হে রাসূল আপনি খান। নাউজুবিল্লাহ, বলা যাবে না, নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। হামজা জবর আইন পেশ উ আউ, অনেকে বলে আউ, আউ অর্থ হবে না, অর্থ পরিবর্তন হয়ে যাবে। আউ উল, আউ উল, আউ একটু বারবার প্র্যাকটিস করবেন। উল আউ, জাল পেশে জু, অনেকে ভুল করে বলে জু, জু জু বলা যাবে না, বলতে হবে জু, জিব্বার আগা, সামনে দুটি দাঁতের আগা, জু নর্মালি জু। আউ জু উল আউ জু, তাহলে আমরা এখানেই 3টি ভুল করে থাকি। বাজের বি, রবা জবর রব, বানুন জেরে বিন, এটি ওয়াজিব গুন্না করতে হবে। মনে রাখবেন এই সূরাতে অনেকগুলা ওয়াজিব গুন্না রয়েছে। ওয়াজিব গুন্না কাকে বলা হয়? মিমে বা নুনে যদি এই কালাওয়ালা চিহ্নটি দেখেন, মানে এই তাসদীদ চিহ্নটি দেখেন মিমে বা নুনে, তাহলে আপনি ওয়াজিব গুন্না করবেন। ওয়াজিব গুন্না কাকে বলে? নাকের ভিতর নিয়ে কিছু সময় আওয়াজ করা। বিন, নুন আলিফ জবর না, সিন জেরে সি, নাসি, ওয়াকফ করলে নাস। قل أعوذ قل أعوذ برب بالناس। নাস কিন্তু এখানে 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে এভাবে তেলাওয়াত করবেন, আপনার নামাজ শুদ্ধ হবে। এরপরে দ্বিতীয় নাম্বারে মালিকিন নাস, অনেকেই ভুল করে বলে মা, টেনে বলে, টেনে বলা যাবে না। মিম জবর মা, লামজিল, এই দুটি হরকতের উচ্চারণ দ্রুত উচ্চারণ করতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর এক জের এক পেশ। ম্যালি কাফনুন জেরে কিন, এইটি হচ্ছে অজিব গুণা, যেটি মাত্র বললাম। কিন অজিব গুণা, নাকের ভিতর নিয়ে পড়তে হবে। ম্যালি কিন, নুন আলিফ জবর না, 1 আলিফ টানবেন, ওয়াকফ করলে আপনি 3 আলিফ টানবেন। ওয়াকফ করা মানে থেমে যাওয়া, এই যে গোল চিহ্ন ওয়াকফ, থামবেন এখানে 3 আলিফ টেনে। মালিকিন নাস, 3 আলিফ পরিমাণ 3 সেকেন্ড, এরকম টাইম টানবেন। হামজা জেরে ই, লাম খারা জবল্লা, ইলা, হানুন জেরে হিন, আপনি ওয়াজিব গুন্না করবেন। ইলা, এখানে লাম কিন্তু আপনি 1 আলিফ টানবেন, কারণ খারা জব খারাজ উল্টা পাশে 1 আলিফ টেনে পড়তে হয়। ইলা ইলা ইলা, এভাবে টানবেন। হানুন জেরে হিন, ওয়াজিব গুন্না হিসাবে গুন্না করবেন। ইলা হিন না, নাস, এখানে আপনি 3 আলিফ টানবেন। এখানে যে মার্কটি করে দিয়েছে সেটি হচ্ছে 3 আলিফ টেনে অনেকেই পড়ে না। ইলাহিন নাস, এভাবে টানবেন। তারপরে যে ভুলটি করে সেটি হচ্ছে অনেকে মিন বলে, মিম নুনজের মিন যদিও হয়, কিন্তু এখানে গুন্না করতে হবে মিং, অনিশ্বর হিসাবে মিং, মিং এভাবে উচ্চারণ করতে হবে নাকের ভিতরে নিয়ে। সিন্দরা যাব শার, রামজের রিল, শার রিল, উচ্চারণ ভালোভাবে করবেন, শার রিল। এই চ্যানেলে সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলে গিয়ে দেখবেন ওখানে ভালো করে লিখে দেওয়া আছে কোন কোন ভিডিওতে কিভাবে উচ্চারণ করে কিভাবে টেনে টেনে পড়তে হয়। তারপর ওয়াসিন জবর ওয়াস, ওয়ালিফ জবর ওয়া, ওয়াস ওয়া, ওয়াস ওয়া, শার রিল, ওয়াস ওয়া, সিল্লাম জের সিল, ওয়াস ওয়া সিল। খন জবর খন, এই যে ওয়াজিব গুন্নাটি, খন নুন আলিফ জবর না। ওয়াজিব গুন্না কাকে বলে?
মিমে বা নুনের তাসদিদ, মিমে বা নুনের তাসদিদ, খন। আর এখানে নাস কিন্তু 3 আলিফ অবশ্যই টানবেন, খন্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এরপরে আল্লাযী, অনেকেই বলে আল্লাজি, এখানে ভুল করে। আল্লাজি বলা যাবে না, বলতে হবে আল্লাযী, দালের উচ্চারণ জিহ্বার আগা দাঁতের আগা। আল্লাযী নরমালি আল্লাযী একালিফ টেনেও পড়তে হবে, কেননা জেরের বাম পাশে দজমালা ইয়া এসেছে মদের হরফ হিসাবে, একালিফ টেনেও পড়বেন। আল্লাযী আল্লাযী আল্লাযী, ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস, ইউয়াস অজের ভি সেন ফের সু, ইউয়াস ভিসু। ফায়াজের ফি একালিফ অবশ্যই টানবেন। ফি সৎপের সু দ্রুত পড়তে হবে, দালাও পেশে দু একালিফ টানতে হবে। শুধু রনুঞ্জের রিন অজিব গুন্না, নাস 3 আলিফ টানবেন। তাহলে কি হলো, সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। এরপরে শেষের আয়াতটি মিনাল, মিম জেরে মিন, নুল্লাম জবর নাল, মিনাল, জিম নুন জেরে জিন, অজিব গুন্না, নুন জবর না, তা জেরে তি, নাতি, এটি কিন্তু হরকত। মিনাল জিন্নাতি, অনুন জবর ওয়ান, ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর নাস, সিন জেরে সি, 3 আলিফ টানবেন, ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে শুদ্ধ করে শিখে আমরা নামাজ আদায় করব, তাহলে আমাদের নামাজ হবে, আমাদের নামাজ কবুল করবেন আল্লাহ। অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর পরে আমি সূরা ফালাক নিয়ে আলোচনা করব। সূরা ফালাকে কতগুলো ভুল হয় অবশ্যই মার্ক করে দেখিয়ে দেব, অবশ্যই সেখান থেকে শিখতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সামনে পর্বতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।